নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ভালোবেসে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেবো আমি ঠাকুরবাড়ির খাসির মাংস, তার রেসিপি। তবে তোমাদের প্রতি আমার একটা অভিযোগ আছে যে আমার চ্যানেলটাকে দেখো সবাই, কিন্তু সাবস্ক্রাইব খুব কম করো। তো অনুরোধ রইল তোমাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও। তো দেখতে পাচ্ছ এখানে মাটন নিয়েছি, সব রকম পিসই নিয়েছি। মাটনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য 1 কেজি মাটনে 100 গ্রাম দই, একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সবই 1 চামচ করে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর স্বাদ মতো নুন আর টমেটো কুচি, সঙ্গে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ যতটা নিয়েছিলাম আমি 4টে মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, তার অর্ধেকটা আর কি দিয়ে দেবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো আর তার জন্য ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাংস আর মশলা নতুন করে পড়বে না, তো এই মশলাই রান্না হবে। ও সর্ষের তেল দিতে ভুলে গেছি, তো সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল যা রান্নায় ব্যবহার করব তার 1/4 ভাগ, 4 ভাগের 1 ভাগ সেটাই আমি এখানে ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য। তো ভালো করে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে নেব। তো এখানে রেখে দিলাম, সেই সময় অন্য কাজ করে নেব। এখানে আলু নিয়েছি আমি, আলুটাকেও আর কি কেটে পরিষ্কার করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব। তো এখানে আলুটা খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আসবে যখন, তখন আলুটাকে তুলে নেব। তো আলুটাকে তুলে নিচ্ছি। এবার পুরো ওই তেলটাই ব্যবহার করব। তা আমার কাছে অন্য ঢাকনাওয়ালা পাত্র নেই, তাই আমি প্রেসার কুকারেই করছি। সেই সঙ্গে ওই তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, এলাচ আর দারচিনি। এখানে লবঙ্গ থাকলেও দিতে পারো তোমরা, আমার কাছে ছিল না, আমি আর দিইনি। এবার বাকি পেঁয়াজটা এখানে ভেজে নেবো, হালকা সটে করে নেবো। ঠিক ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন পেঁয়াজটা, এই পর্যায়ে আসবে যখন 2 থেকে 3 মিনিট, তখন এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই ঢেকে ঢেকে করতে হবে, কম আঁচে। আর যাতে স্টিমটা ভেতরেই থাকে, ওই স্টিমেই আর কি মাংসটা সেদ্ধ হবে, প্রপারলি কুকড হবে, পেঁয়াজগুলো গলবে, মশলাটাও সিদ্ধ হবে। দেখছো তোমরা মাংসতে কত ময়েশ্চার রিলিজ করেছে। ঠিক এই মাংসটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঠিক এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়েছে। এবার এতে জল দিয়ে দেবো। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি আর 1.5 কাপ মতন জল দিয়েছি। তো এটা দিয়ে ঠিক এবার ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব। এখানে আমি 4টে সিটি মারব। সিটি পড়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে বলে নিই, মাংসটা কিন্তু সিদ্ধ তার কোয়ালিটির উপর নির্ভর করবে। এখানে আমি 4টে সিটি দিয়েছি। তারপর অ্যাড করে দেবো এখানে 1 চামচ ঘি আর একটু গুঁড়ো গরম মশলা। এই মশলাটাই শুধুমাত্র অ্যাড করতে পারবে মাংসের সঙ্গে, মানে রান্নার পরে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আর 2টো সিটি দিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি। তো আবার ঢেকে দিলাম আর 2টো সিটি দিয়ে নেব।
তো বুঝতে গেছে। তো এই ছিল আমার ঠাকুরবাড়ির খাসির মাংসর রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর এটা ভাত দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।